নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান। আগের ভিডিওতে আমরা কোমরে ব্যথার কারণ এবং কোমরে ব্যথা মানেই সবসময় অপারেশনের দিকে যেতে হবে না, সে নিয়ে আলোচনা করেছি। এবার কী ইন্টারভেনশনাল পেইন প্রসিডিওরস রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে আপনার এই কোমরের ব্যথাকে আমরা অ্যাড্রেস করে থাকি। দেখুন, ফার্স্ট হচ্ছে জয়েন্ট, যেরকম ফ্যাসেট জয়েন্ট বা এসআই জয়েন্ট। এই দুটো জয়েন্ট হচ্ছে খুব কমন কারণ আপনার কোমরে ব্যথার। তাহলে এই দুটো জয়েন্টে যদি আপনার প্রবলেম থাকে, ফ্যাসেট জয়েন্ট বিশেষ করে যারা হেভি ওয়ার্ক করেন মানে প্রচুর ভারী কাজ করেন, ভারী ওজন তোলেন, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো এই যদি প্রবলেম থাকে তাহলে এই ফ্যাসেট জয়েন্টে ইন্টারআর্টিকুলার ইনজেকশন বা এই জয়েন্টের রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মানে রেডিও ফ্রিকোয়েন্সি মেশিন দিয়ে অ্যাবলেশন, তার মধ্য দিয়ে এই পেন, যেটা এই আপনার ফ্যাসেট জয়েন্ট বা এসআই জয়েন্টের পেন ছিল, সেটাকে কিন্তু অ্যাড্রেস করা যায়। আরেক রকমের ব্যথা হচ্ছে যে আপনার কোমর, মানে কোমরের যে জায়গা, কোমরের জায়গাতে যদি আমাদের সায়াটিক যে নার্ভ রয়েছে, পাইরিফর্মিস মাসেলের মধ্য দিয়ে যেটা যাচ্ছে, সেই জায়গাতে যদি সায়াটিক নার্ভ চেপে যায়, তাকে তখন একটা আপনার কোমরে ব্যথা, কোমর থেকে পায়ের দিকে ঝিনঝিন অবশ ভাব সেটা হয়, সেটাকে বলে পাইরিফর্মিস সিনড্রোম। তো সেক্ষেত্রে কোমরের ওই নার্ভে গিয়ে সেই নার্ভের যেখানে কম্প্রেশন হচ্ছে, সেখানে যদি আমরা ইনজেকশন দিই, তাতেই কিন্তু মানে ইন্টারভেনশন করি, যে পেনের যে জায়গাটা যেখানে কম্প্রেশন হচ্ছে সেটা যদি অ্যাড্রেস করি, তাতে কিন্তু এই পেনটা ঠিক হয়ে যায়। তারপরে আসছে যদি নার্ভ রুট কম্প্রেশন। নার্ভ রুট কম্প্রেশন মানে হচ্ছে যে কোমরের একটা ডিস্ক বাল্জ হয়েছে বা যে কোনো কারণেই হোক, আপনার কোমরে যে মেরুদণ্ডের পাশ দিয়ে যে নার্ভ রুট যাচ্ছে, সেই নার্ভের উপরে একটা কম্প্রেশন হচ্ছে। সেই কম্প্রেশনের জন্য আপনার পেন হচ্ছে, ঝিনঝিন, অবশ বা ইলেকট্রিক শকের মতো ব্যথা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? ধরুন সিলেক্টিভ নার্ভ রুট ব্লক, মানে যে কোনো একটা নার্ভ রুটকে আমরা সিলেক্ট করি যেটা হচ্ছে আপনার পেন জেনারেটর। সেটা ধরুন সাপোজ একটা L5 যে নার্ভ আছে, তার উপর একটা কম্প্রেশন হচ্ছে এবং সেটা ইউনিল্যাটারাল, মানে একদিকেই আপনার ব্যথা যাচ্ছে, মানে একটা পায়েই ব্যথা ছড়াচ্ছে। তাহলে আমরা সেই যে সিলেক্টিভ নার্ভটা আছে একদিকের, সেখানে গিয়ে আমরা সেই নার্ভটাকে ব্লক করতে পারি। সেটা একটা হতে পারে বা দুটো হতে পারে। নেক্সট হচ্ছে যে যদি আপনার আ কোমরে একটা অপারেশন হয়ে থাকে বা সার্জারি হয়ে থাকে, তারপরেও আপনার ব্যথা রয়েছে, সেক্ষেত্রে কডালো এপিডুরাল অ্যাডহেসিওলাইসিস করা যেতে পারে। আপনার যদি ডিস্কে কিছু প্রবলেম থাকে, সেখানে মানে ডিস্কের ভেতরে ইন্টারভেনশন, কিছু ওজন থেরাপি, এগুলো আমরা করতে পারি। এই যে প্রসিডিওরগুলো রয়েছে, মানে যে স্পেসিফিক ডিজিজের জন্য যে প্রসিডিওর, সেই প্রসিডিওরগুলোর মধ্য দিয়ে যদি আপনার আগেও বলেছি যে আপনার কারণটা আইডেন্টিফাই হওয়া খুব দরকার। যদি সঠিক কারণ আমরা আইডেন্টিফাই না করতে পারি, তাহলে আপনি অপারেশনই করুন বা ইন্টারভেনশনই করুন, তার মধ্য দিয়ে কিন্তু আপনার লাভ হবে না। তাই আমাদের প্রথম গোল হওয়া উচিত যে আপনার পেইন যেটা হচ্ছে, ব্যথা যেটা হচ্ছে, তার সঠিক কারণটা খুঁজে বার করা। তার কারণ কোমরের যে পেইন জেনারেটর, মানে কোমরে পেনের ব্যথার কারণ কিন্তু অনেক। তাই সঠিক কারণটা যতক্ষণ না খুঁজে বার করা হচ্ছে এবং সেটাকে সঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে, ততদিন কিন্তু আপনার এই যে কোমরে ব্যথা, সেটা কিন্তু আ থেকেই যাবে এবং যাই করুন, যা ইন্টারভেনশন বা অপারেশনের দিকে যাই যান, তাতে কিন্তু আ আপনার উপকার হবে না। তাই আপনাকে প্রথম যেটা করতে হবে যে সঠিক কারণ খুঁজে বার করা এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট।